হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? অন্য একদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি সকলে খুব ভালো আছো। আমিও একটু সুস্থ আছি আগের থেকে, তাই তো একটু সুস্থ আছি বলে লেগে পড়লাম আবারও কাজে। তো আজকে আমি আমার গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক করবো। দেখো, দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ইট। একটু ছোট ছিল জায়গাটা, হ্যাঁ, আমার ল্যাপটপ রাখার জায়গায় চেয়ার নেই, কি করবো। ওই জন্য কিছুটা ইট আরও এনে এর উপরে দুটো তিনটে বই আরও চাপা দিয়ে, তারপরে একটা মার্বেল ছিল, সেই মার্বেলটাকে এর উপরে দিয়ে বুদ্ধি খাটালাম যে এটাকে আরেকটু উঁচু করা যাবে, কারণ অনেকটাই নিচু হয়ে গেছিলো জায়গাটা। মানে বসছিলাম তো ঠিক আইট হচ্ছিল না, মানে ঠিক সেট খাচ্ছিল না, তো অনেকটা নিচু হয়ে গেছিলো, খুবই সমস্যা হয়। আর আমার কোমরের সমস্যা, তো নিচুতে তাকাতে আমার অসুবিধা হয়। তো তাই ভাবলাম যে চলো কেউ না তাহলে আজকে একটু যখন শরীরটা ভালোই আছে তখন আমার ল্যাপটপটা রাখার এই জায়গাটা ব্যবস্থা করে দিতে। দেখো, এই জায়গাটা ব্যবস্থা করেও নিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমার মেশিনটা আছে, মেশিনের জায়গাটা অনেক শুরু হয়, মানে অগোছালানো হয়ে গেছিলো। এবং এই যে একটা নাইটি আছে, এই নাইটিটার হাতাটাও লাগাতে হবে। এটা আমি এখন করব না, রেখে দিয়েছি, কারণ একটু সুস্থ হই, তারপরে গিয়ে আমি এটাকে ঠিক করব। এই দেখো, এটা আমার হচ্ছে সেলফি স্টিক, এইটাতে আমি আমার ভিডিও শ্যুট। বাবা যা, দেখো কথা বলতে বলতে এটা পড়েই গেল, আমার আবার এটাকে গুছাতে হবে। তো এইটার মধ্যে আমার রেগুলার রুটিনের যাবতীয় জিনিসপত্র থাকে, যেমন ওষুধ থাকে, একটা ওষুধ গোলানো থাকে, সেটা গুলিয়ে খাই, একটা গ্লাস থাকে, এর মধ্যে মেয়ের যাবতীয় কল, পেন্সিল, রাবার, ইরেজার, এগুলো সব থাকে। এটা একটার মধ্যেই গুছিয়ে রেখে দিই, নালে খুব অসুবিধা হয়। জানেনই তো, ঘরে বাচ্চা থাকলে বাচ্চারা কতটা অগোছালানো হয়, তাও যতটা পারি ততটুকু চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। এটার মধ্যে আমার বোরোলিন থাকে, আমার মাথার কাছে একটুখানি আমার গুছানোর জন্য। দেখো, আমার মেশিনটা ঠিক হয়ে গেছে, গুছানো কমপ্লিট। এরপরে আমার এখানে বিছনার চাদরটা দেখো কি অবস্থা। আমার বিছনার উপরে সব কিছু রাখা রয়েছে, চাদর রাখা রয়েছে অগোছালোভাবে, তারপরে বালিশে রাখা রয়েছে, আবার আমার নাইটিটাও রাখা রয়েছে। এগুলো সব এখন আস্তে আস্তে একে একে করে ভাঁজ করব। আমার জানো তো, যখন একটু শরীর ভালো থাকে তখন আমি একটু একটু করে গুছাতে ভালোবাসি। আমার ঘর গুছাতে খুবই পছন্দ, গুছিয়ে টিপটাপ করে রাখবো যেটুকু পারি। মানে আমার সেরকম অত ভালো ঘরও না, তো যেইটুকু যেরকমভাবে সেইটুকুভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যখন পারি না, শুয়ে থাকে, তখন তো ইচ্ছে করে না। আর যখনই একটু শরীর সুস্থ হয় তখনই একটু গোছাতে থাকি। মা তখন সবসময় আমাকে বলে, হ্যাঁ একটু শরীর সুস্থ হলো না আর অমনি লেগে পড়লি কাজে। তো জানি না, আমার ছোটোবেলা থেকে এটা অভ্যাস, আমি বাড়িতেই থাকি এবং বাড়িতে থেকে আমার ঘর গোছাতে, জামা কাপড় ভাঁজ করতে আমার খুবই ভালো লাগে। আমার বলতে গেলে একটা খুবই পছন্দের কাজ। জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো, যেটুকু মধ্যে হোক, যেটুকু আছে সেইটুকু দিয়েই ওইটুকু জেনে ভাঁজভুজ করে ভালো করে গুছিয়ে রাখবো। এটা আমার একটা, বলতে পারো, মনের শান্তি। সো এবার এটা ভাঁজ করা হয়ে গেল। এবার এই কম্বলটা আমার এতটা কষ্ট হয়েছে, কম্বলটা আমি তুলতেই পারছিলাম না। তো যাই হোক, কোনো রকমভাবে দাঁড়িয়ে একটু জাগিয়ে তো ওইটাকে কোনো রকমভাবে ভাঁজ করলাম, করে আমি তো তুলতেই পারছিলাম, ওটাকে সাইডে সরালাম। মানে খুব খুব মানে কষ্ট হয়েছে এই ইটাকে ঠিক করতে গিয়ে, লেপটাকে। এবার আমার বিছনাটাকে ঝাড় দিয়ে নিই। এটা আমার একটা কম্বল নিচে, আর শীতকাল তো, বিছনা চাদর, সুতির বিছনা চাদর ভীষণ ঠান্ডা লাগে। তো তোমাদের কাদের কাদের লাগে এরকম ঠান্ডা আমি জানি না ঠিকই, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে বিছনা চাদরে ঠান্ডা লাগে শীতকালে। তো এই একটা লেপ ছিল, এই কম্বলটাকে নিচে পেতে শুতাম। এবার বালিশগুলোকে গুছিয়ে নিলাম। দেখো আবার কত সুন্দর লাগছে ঘরটা, গুছানো হয়ে গেল মোটামুটি। এবার এগুলো দেখো, মাথার কাছে আমার ক্রিম থাকে, মেয়ের বুকস থাকে, মাথার তেল থাকে, বডি ওয়াশ থাকে, একটা জলের বোতল, সকালে আমার খাওয়ার ওষুধ, তারপরে ওই মেয়ে টুকিটাকি সব কিছু একটা
কৌটোর মধ্যে ওটা থাকে, এগুলো সব আমার মাথার কাছে রাখা থাকে। আমি যেহেতু ঠিকঠাক করে সব সচরাচর উঠতে ফুটতে পারি না, তো দেখো সব কিছু গুছানো হয়ে গেল। তো পরিপাটি করে এরকম যখনই গুছাই না, আমার এত ভালো লাগে, আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায়। তো গুছিয়ে ফুচিয়ে নিয়ে এবার যাব একটু রান্নাঘরে। রান্নাঘরে আজকে অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং পড়ে রয়েছে, ভাবছি কবে থেকে করব করব করব, সে করাই হয়ে উঠছে না। এই করতে করতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে কি বলবো তোমাদের। বৌদি একটু ম্যাগি বানিয়েছিল, তো বললো আসো দিদি খেয়ে যাও। আমার ঠিক আছে তাহলে তুমি বারো, আমি যাচ্ছি খেতে। তো এখানে চলে এলাম আমি একটু ম্যাগি খেতে। এতটা মানে পরিমাণে কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো, মানে কাজের ইসে আমার না খেয়ালই ছিল না। তো যখনই রান্নাঘরের দিকে এলাম তখন বললাম যে উফ, এত পরিমাণে খিদে পেয়েছিল, আর ম্যাগিটা এত টেস্টি হয়েছিল খাওয়ার। তো খেয়ে দিয়ে নিলাম, এরপরে কাজে লেগে পড়লাম, যে এই কাজটা আমি কবে থেকে ভাবছি করব 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 করব, করে উঠতে পারছি না। এতটা মানে শরীর খারাপ ছিল, বিছানা দিয়ে ঠিকঠাক করে উঠতে পারছিলাম না, আর এটা এতটাই মানে পরিমাণে নোংরা হয়ে গেছিল। আর দেখো এখন পরিষ্কার করার পর দেখো কত চকচক চকচক করছে। আর জানো তো, কোনো কিছু পরিষ্কার ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে চকচক করে যখন না, তখনই না জিনিসটা দেখতে এতটাই ভালো লাগে, মানে মন অটোমেটিকলি খুশি হয়ে যায়। আমার তো দারুণ লাগে, যে কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে যদি রাখি, সুন্দর লাগে, তাহলে কারই না ভালো লাগে, তাই না? তো এবার স্নান ফান করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। এবার একটু রেডি ফেডি হয়নি, মাথা আঁচড়ে নিয়েছি, চুলও বেঁধে নিয়েছি। হ্যাঁ, আমার একটা বান্ধবীর পাশে আমাদের এক নেমন্তন্ন আছে আজকে, ওই বাড়িতেই যাব। ওদের গুরুজি আসবে, অনেক বড় একটা অনুষ্ঠান আছে, ঠাকুরের অনুষ্ঠান। তো সেখানেই যাব, আমি মেয়ে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর জানো তো, আজকে হয়তো আমার ঠাকুরের অনুষ্ঠানে যাওয়াই হতো না, হয়তো বলতে পারো ভগবানের দান। ভগবান ডেকেছে তার কাছে, যে তার চরণে যাই, তার প্রসাদ গ্রহণ করি। তাই সকালে আগের দিন আমি অনেক ব্যথার ওষুধ খেয়েছিলাম, প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খাওয়ার ফলে এবং ঠাকুরের আশীর্বাদে আমি তাই আজকে সুস্থ, তাই আজকে আমি ঠাকুরের কাছে যেতে পারছি। আর এদিকে আমি বেলটাও পরে নিচ্ছি। তো বেল ছাড়া তো আমি হাঁটতে পারবো না, আর অনেকক্ষণের ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, প্রসাদের ব্যাপার আছে। তো সেই কারণে বেলটা আমি আমার যথারীতি বন্ধ পরে নিলাম, ঠিক মতো করে ঠিকঠাক করে পরে ঠরে নিয়ে। কারণ এই বেলটা ছাড়া আমি এক মুহূর্তে চলতে পারবো না বলতে পারো। তো দেখো বেল ফেল পরে আমি যাওয়ার জন্য একদম রেডি। তো আরও আমাদের সাথে আমার বৌদি এবং আমার মাসিরাও যাবে। তো সকলে আমরা রেডি হয়ে নিয়েছি, দুজনে মিলে। মেয়ে বললো, মা একটু ছবি তুলবে না? তো আমরা ঠিক আছে তাহলে আসো, তাহলে ছবি তুলি। আমার মেয়ে আবার বললো একটু সেন্ট লাগিয়ে দাও, তোকে একটু লাগিয়ে দিল। সো আমরা এখন ঠাকুরের কাছে যাওয়ার জন্য রেডি। চলো তাহলে আমরা রেডি হয়ে যাওয়া যাক। এখানে আমরা একটু ছবি টবি তুললাম, একটু পোজ দিলাম। তো এখানে না চলে এসেছি আমরা ভগবান ঠাকুরের স্থানে। এখানে গুরুজি এসেছিল, এই গুরুজি খুবই মান্য, সকলে খুবই ওনাকে মানে শ্রদ্ধা করে, এবং আমিও মানি। এবং সবাই ওনাকে শ্রদ্ধা নিল, নমস্কার করলো, গুরুজির আশীর্বাদ নিয়ে ঠিয়ে তারপরে আমরা এখানে এত ভিড় ছিল, ঠাকুরের কাছে যেতেই পারছিলাম না। তো সর্বশেষে গুরুজির এইটা হচ্ছে গিয়ে বসার স্থান করেছিল একটা সুন্দরভাবে। তো এইভাবে ফাইনালি দেখো ঠাকুরের কাছে আমরা চলে এসেছি। এত সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছে, মানে মুগ্ধ করার মতো। সকল ঠাকুরকে, রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে, শ্রী চৈতন্য আছে, সকলকে এত সুন্দর করে সাজিয়ে তাদেরকে ভোগ নিবেদন করা হয়েছিল, মানে মুগ্ধ করার মতো। তো আমরা তো দেখতেই ছিলাম, মানে তাকিয়েছিলাম, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুরের মুখগুলো। ঠিকঠাক এত দূর দিয়ে আসতে পারিনি, মানে আমি ঠিক করে আনতে পারিনি। তো যাই হোক, যতটুকু দেখছি মানে আনতে পেরেছি ততটুকু মানে অসাধারণ, তুলনা করা যায় না কোনো কিছুর সাথে।
তো ঠাকুর পাকুর দেখো আমাদের কমপ্লিট। এবার আমরা সেবা করতে যাব, প্রসাদ নেব। প্রসাদের মধ্যে এখানে রান্না হয়েছিল বাঁধাকপি, কচুর শাক, বাঁধাকপি ভাজা, তো কচুর শাক, ডাল করেছিল, অবভিয়াসলি চাটনি করেছিল, আর আলু এঁচোড়ের তরকারি করেছিল। তো সর্বশেষে আমরা পায়েস খেয়ে শেষ করলাম প্রসাদ খাওয়া। সকলে মিলে অনেক আনন্দ করেছি, প্রসাদ খুব সুস্বাদু ছিল। খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো সকলে বসে খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে। তো সকলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আর লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নতুন থাকলে। তো